বন্ধুরা, আজকের ভিডিওতে টুইস্ট এবং সাসপেন্স প্রচুর পরিমাণে রয়েছে। এখানে দেখানো হয়েছে ডিল নামের এক ব্যক্তি যে একটি আইল্যান্ডে নিজেকে খুঁজে পায় এবং তারপর সে এই আইল্যান্ড থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায় না। এমনকি এখানে সে কিভাবে আসলো এবং এই জায়গাটা কোথায় অবস্থিত তার সম্বন্ধে সে কোনো কিছুই জানে না। কিন্তু ডিল এই রহস্যময় দ্বীপ থেকে বের হতে চায় এবং সেই রাস্তা খোঁজার চেষ্টা করে এবং আস্তে আস্তে বেরিয়ে আসে বিভিন্ন রকমের টুইস্ট। তো মুভিটি একটু জটিল হতে পারে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি সেরেনিটি। ডিল একজন ফিশারম্যান যে মাছ ধরতে খুব বেশি এক্সপার্ট এবং তার একমাত্র ইনকাম সোর্সও এই মাছ ধরা। কিন্তু সে বর্তমানে মাছ ধরে না, বরং দূর থেকে ঘুরতে আসা ট্যুরিস্টদেরকে মাছ ধরতে সাহায্য করে এবং এই কাজে তার একমাত্র সহযোগী রয়েছে যার নাম ডিউক। ট্যুরিস্টরা এই জিনিসটাকে খুব আনন্দের সাথে উপভোগ করে, কারণ তাদের কাছে এটা একটা মজার বিষয়। আর এমনই একদিন ডিল দুজন ট্যুরিস্টকে মাছ ধরতে সাহায্য করতে থাকে, কিন্তু হঠাৎই তাদের এই বড়শিতে এমন একটি মাছ আটকে যায় যেটা দেখে ডিল নিজেকে আটকে রাখতে পারে না। সে ট্যুরিস্টদেরকে মাছ ধরতে দেয় না, বরং নিজেই এই বড়শিটা কন্ট্রোল করতে শুরু করে দেয়। এখন এইসব দেখে সেই ট্যুরিস্ট ডিলের কাছে রিকোয়েস্ট করে সে যেন বড়শিটা তাকে দিয়ে দেয়, কারণ সে এর জন্য টাকা দিয়েছে। একইভাবে ডিউকও তাকে বোঝায় সে যেন এই মানুষটিকে মাছ ধরতে দেয়, কিন্তু ডিল তাদের কথা শোনে না। সে তাদেরকে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং যখন এই কথাতেও এই মানুষগুলো রাজি হয় না, তখন ডিল তাদেরকে চাকুর ভয় দেখায়। আসলে এই মাছটা ডিলের কাছে খুবই দামি জিনিস। সে যে করেই হোক এই মাছটাকে ধরতে চায়। এই মাছের মধ্যে বিশেষত্ব হলো এটা খুবই বড় একটি মাছ এবং খুব কম সময়ে এটাকে দেখা যায়, কিন্তু আজ এটা তাদের বড়শিতে আটকে গেছে। তাই ডিল এই মুহূর্তটাকে মিস করতে চায় না, কিন্তু প্রতিবারের মতো এবারও ডিল ব্যর্থ হয়ে যায়। এই মাছটা তাদের বড়শির সুতো ছিঁড়ে এখান থেকে চলে যায়। এই ঘটনায় ডিলের কোনো রকম লাভ হয় না, বরং ক্ষতি হয়ে যায়। প্রথমত সেই কাস্টমার টাকা নিয়ে চলে যায় এবং একইভাবে ডিউক তার ওপর খুব বেশি রেগে যায়, কারণ এমনটা করার কারণে সে টাকা ইনকাম করতে পারেনি এবং সে তার গ্র্যান্ডসনের টিউশন ফি দিতে পারবে না। তাই সে ডিলকে কড়া শব্দে জানিয়ে দেয় সে যেন তার ক্ষতিপূরণ তাকে দিয়ে দেয়। ডিলের কাছে এই মুহূর্তে টাকা নেই, তাই সে তার এক বান্ধবীর কাছে চলে যায় যার নাম ডায়না এবং তার কাছ থেকে প্রয়োজনীয় টাকা নিয়ে নেয়। এবং এরপর ডিল ডায়নাকে তার সন্তানের সম্বন্ধে জিজ্ঞাসা করে। আসলে ডায়নার একটি ছেলে সন্তান রয়েছে এবং তারও এরকম মাছ ধরার খুব শখ রয়েছে এবং ডিল চায় ডিউকের বদলে তার ছেলেকে তার কাজে যুক্ত করতে। আসলে এমনটা করার কারণ ইতিমধ্যে ডিউকের সাথে ঝামেলা শুরু হয়ে গেছে এবং সে তাকে তার ইচ্ছে মতো কাজ করতে দিচ্ছে না। এরপর ডিল একটি বারে সময় কাটাতে চলে যায় এবং এখানে সে প্রথমবার জানতে পারে এই বারের প্রত্যেকটা মানুষ তার সেই মাছ ধরার সম্বন্ধে জেনে গেছে। তারা জানতে পেরে গেছে যে 4 বার চেষ্টা করেও সে সেই বড় টুনা মাছটাকে ধরতে পারেনি। তাই কিছু মানুষ তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয় এবং একজন তাকে বলে, এই মাছটা তোমার বন্ধু হয়ে গেছে, তাই তুমি এই মাছটার একটা নাম দিয়ে দাও। যদিও এগুলো সব মজা করে বলে, কিন্তু ডিল এদেরকে জানিয়ে দেয় সে অনেক আগে একটি নাম দিয়েছে আর সেটা হলো জাস্টিস। আর এই বলে সে এখান থেকে চলে যায়। কিন্তু ডিলের মাথায় একটাই প্রশ্ন থাকে যে তার এই গোপন তথ্য এরা কিভাবে পেয়ে যাচ্ছে। যাই হোক, রাত হলে সে ডিউকের বাড়িতে চলে যায় এবং আগের দিনের টাকাটা তাকে দিয়ে দেয়। তাকে জানিয়ে দেয় পরের দিন তারা আবারও সমুদ্রে মাছ ধরতে বের হবে এবং এবার তারা সেই বড় মাছটাকে ধরবে। কিন্তু ডিউকের মতে এটা একটা পাগলামি, কারণ একটি মাছ ধরার জন্য এত টাকা খরচ করে সমুদ্রে বের হওয়া খুবই বোকামি হবে। কিন্তু ডিল এই কথা বলে এখান থেকে চলে যায়। রাত হলে ডিল যখন তার বাড়িতে যায় তখন তার ফ্যামিলির কথা খুব বেশি মনে পড়ে যায়। আসলে তার ফ্যামিলি বলতে তার স্ত্রী এবং তার এক সন্তান ছিল এবং এখন তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার কারণে তার একমাত্র সন্তান প্যাট্রিক তার স্ত্রীর কাছেই রয়েছে। ডিল ভালোভাবে জানে তার সন্তানও তার মতোই মাছ ধরতে খুব বেশি পছন্দ করে এবং এই কাজ করতে গিয়ে তার বারবার তার সন্তানের কথা মনে পড়ে যায়। পরের দিন সকাল হতেই ডিল গাড়ি করে সমুদ্রের কাছে চলে যায়, যেখানে আগের থেকে ডিউক তার জন্য অপেক্ষা করছিল। তারা দুজন প্ল্যান মতো সমুদ্রে গিয়ে সেই বড় মাছটা ধরার চেষ্টা করে, কিন্তু তাদের এই চেষ্টায় কোনো রকম কাজ হয় না। ডিল যখন সমুদ্র সৈকতে ফিরে আসে সবার প্রথমে সে ডিউককে অপমান করে এবং বলে, তুমি হলে আমার সবচেয়ে বড় ব্যাড লাক, কারণ তুমি আমার সাথে থাকলে আমি কখনোই সেই বড় মাছটা ধরতে পারবো না এবং তোমার এই ব্যাড লাক শুরু হয়েছে তোমার স্ত্রী মরে যাবার পর। এখন এই কথা শুনে ডিউকের মনে বড়সড় আঘাত লাগে এবং সে এই কাজ ছেড়ে এখান থেকে চলে যায়। আসলে ডিল এই জিনিসটা ইচ্ছে করেই করেছে যাতে সে ডিউককে তার কাছ থেকে আলাদা করতে পারে,
রাত হলে ডিল বারে চলে যায় এবং সেখানে যেই বার টেন্ডার ছিল সে ডিলকে পরামর্শ দেয় সে যেন মাছটাকে ধরার জেদ ছেড়ে দেয়, কিন্তু ডিল তার কথা শোনে না, বরং ইগনোর করে। এখন এই কথাবার্তার মধ্যে ক্যারিন নামের একটি মেয়ে এখানে চলে আসে এবং এই মেয়েটি একটা সময় ডিলের স্ত্রী ছিল। ডিল বুঝতে পারে ক্যারেন এখানে কোনো দরকারে তার সাথে দেখা করতে এসছে এবং তার ধারণা সঠিক হয়ে যায়। ক্যারেন তাকে জানায় সে তার সাথে প্রাইভেটভাবে কিছু কথা বলতে চায়। এখন কথা মতো ডিল তাকে তার পার্সোনাল বোটে নিয়ে যায় এবং এখানে এসে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার থেকে কি চাও? তখন ক্যারেন তার কাছে ক্ষমা চায়। আসলে ক্যারেন ডিলকে ডিভোর্স দেওয়ার পর সে ফ্র্যাঙ্ক নামের এক ব্যক্তিকে বিয়ে করে নিয়েছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে সেই ব্যক্তি মোটেও ভালো নয়। যদিও ফ্র্যাঙ্কের কাছে প্রচুর টাকা রয়েছে, কিন্তু সে ক্যারেনকে খুব টর্চার করে, মাঝে মাঝেই তার ওপর খুব বেশি অত্যাচার করে। তাই ক্যারেন বুঝতে পেরে গেছে সে একটি বড় ভুল ডিসিশন নিয়েছে। একইভাবে কথাবার্তা থেকে আমরা জানতে পারি ডিল একটা সময় আর্মিতে জব করত, কিন্তু এখন সে রিটায়ার করে গেছে। ডিল ক্যারেনকে প্রশ্ন করে তার ছোট্ট ছেলে প্যাট্রিক এখন কেমন আছে। এখন এই কথা শুনতেই ক্যারেন ভাবুক হয়ে যায়, তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আসলে ছোট্ট প্যাট্রিক তার বাবাকে খুব বেশি ভালোবাসত, কিন্তু এই সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে সে তার বাবাকে হারিয়ে ফেলেছে। আর এই কারণে সে সারাটা দিন কম্পিউটারের সামনে বসে থাকে এবং বিভিন্ন রকম গেম খেলে সময় কাটিয়ে দেয়। ক্যারেন আরও বলে স্কুলের শিক্ষক তার ছেলের সম্বন্ধে সবসময় সুনাম করে। তারা বলে তার ছেলে প্যাট্রিকের বুদ্ধি প্রতিটা ছাত্রর থেকে অনেকটাই বেশি, কিন্তু বর্তমানে সে এখন পড়াশোনা থেকে মন উঠিয়ে নিয়েছে। সে সব সময় ঘরের মধ্যেই নিজেকে আটকে রাখে এবং একটি কম্পিউটারের সামনে বসে থাকে। ক্যারেন বলে, আমি এই কারণেই তোমার কাছে এসেছি। আমি চাই আমার ছেলে আগের মতো স্বাভাবিক হয়ে যাক এবং বর্তমানে তার উপর যেই টর্চার করছে অর্থাৎ ফ্র্যাঙ্ক, তাকে সে মেরে ফেলতে চায়। তাই সে ডিলকে রিকোয়েস্ট করে সে যেন ফ্র্যাঙ্ককে মার্ডার করতে সাহায্য করে এবং তাকে অফার করে সে যদি এই কাজটা তার জন্য করে তবে সে তাকে $10 মিলিয়ন দিতে রাজি আছে। ডিল এক কথায় না করে দেয়। সে জানায় সে টাকার বিনিময়ে কাউকেই মার্ডার করতে পারবে না। এখন এই কথা শুনে ক্যারেন এখান থেকে চলে যায়। পরের দিন সকাল হলে ডিল যখন সমুদ্রে স্নান করতে যায় সে সেখানে তার সন্তানকে দেখতে পায়। সে লক্ষ্য করে প্যাট্রিক ঠিক তার মতোই সমুদ্রের নিচে সাঁতার কাটছে। সে সঙ্গে সঙ্গে তার কাছে এগিয়ে যায় এবং পরের মুহূর্তেই তার ভ্রম ভেঙে যায়। সে লক্ষ্য করে সে ঘরের মধ্যে বসে রয়েছে এবং একইভাবে প্যাট্রিক তার নিজের ঘরে কম্পিউটারের সামনে বসে রয়েছে। অর্থাৎ এই সব কিছুই তার ভুল ধারণা, কিন্তু এমনটা তার সাথে বারবার ঘটছে, তাই এর পেছনে কিছু তো একটা কারণ অবশ্যই রয়েছে। একই সময় ক্যারেনের স্বামী ফ্র্যাঙ্ককে দেখানো হয় যে তার কাজ কমপ্লিট করে সেই হোটেলে প্রবেশ করে যেখানে ক্যারেন রয়েছে এবং প্রথমেই সে ক্যারেনকে টর্চার করতে শুরু করে দেয়। পরের দিন সকাল হলে ডিল ফিশিং করার জন্য বিভিন্ন রকম ইকুইপমেন্ট কিনতে দোকানে চলে যায় এবং এমন অবস্থায় সে দোকানদারের কাছ থেকে জানতে পারে ক্যারেনকে তার স্বামী কাল রাতে ইচ্ছে মতো মারধর করেছে এবং বেল্ট দিয়ে তাকে মারধর করেছে এবং এই ঘটনা প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন আলোচনা হচ্ছে। ডিলের খানিকটা খারাপ লাগে, কিন্তু সে কোনো রকম উত্তর দেয় না, বরং এই ঘটনাটাকে ইগনোর করে এবং এখান থেকে চলে যায়। সে যখন তার বোটের কাছে যায় সে লক্ষ্য করে ক্যারেন এবং তার স্বামী এখানে অলরেডি তার জন্য অপেক্ষা করছে। ফ্র্যাঙ্ক চায় ডিল যেন তার বোটে করে তাকে এই পুরো সমুদ্রটা ঘোরায় এবং ফিশিং করানো শেখায়, কিন্তু ডিল না করে দেয়। সে বলে সে এখন একা একাই এই ফিশিংয়ের কাজ করে, সে কোনো ট্যুরিস্টকে তার বোটের মধ্যে নেয় না। কিন্তু ফ্র্যাঙ্ক এখানে তার টাকার গরম দেখায়। সে বলে প্রত্যেকটা মানুষের টাকার দরকার রয়েছে, তাই তোমায় আমি অনেক টাকা দেব এবং এর বদলে তুমি আমায় এই ট্যুরে নিয়ে যাবে। কিন্তু ডিল তাকে না করে দেয়, আর এই কথাতে ফ্র্যাঙ্ক বেশ রেগে যায়। সে তাকে টার্গেট করে এবং বলে কাল সকালে আমি অবশ্যই এখানে আসব এবং তোমায় আমি টাকা দিয়ে কিনে নেব। আর এই বলে সে এখান থেকে চলে যায় এবং পরের মুহূর্তেই সেই স্যুটবুট পরা মানুষটি দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসে। কিন্তু এবারও আগের মতোই ঘটনা ঘটে যায়। ডিল এখান থেকে চলে যায় এবং এই মানুষটি তার সাথে দেখা করতে পারে না। সে তার হাতের ঘড়িটা দেখে এবং বলে সে 20 সেকেন্ড দেরি করে ফেলেছে, কিন্তু আসলে এই জিনিসটা কি ঘটছে? এই মানুষটি বারবার তার সাথে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছে কেন, অথবা এই মানুষটি তাকে কি বলতে চায়? এদিকে ডিল তার দৈনিক কাজ কমপ্লিট করার পর সেই মাছগুলো একটি সুপার মার্কেটে বিক্রি করতে চলে আসে। এখানে থাকা একজন ওয়ার্কার ডিলকে বলে একজন স্যুটবুট পরা মানুষ তাকে দৈনিক খুঁজতে আসছে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না। ডিল এই কথায় কোনো রকম গুরুত্ব দেয় না এবং এখান থেকে চলে যায় এবং সোজা তার বন্ধু ডায়নার বাড়িতে চলে যায়। আসলে ইতিমধ্যে ডায়নার একটি বিড়াল হারিয়ে গিয়েছিল এবং সেটা দিতেই ডিল সেখানে চলে যায়।
ডায়না ইতিমধ্যে ক্যারেনের ঘটনাটা জানতে পেরেছে। সে জানতে পেরেছে তার স্বামী তাকে কিভাবে অত্যাচার করে। তাই সে ডিলকে পরামর্শ দেয়, তোমার উচিত ক্যারেনকে সাহায্য করা। ডিল কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। দুপুর হলে ডিউক তার সাথে দেখা করতে আসে। আসলে ফ্র্যাঙ্ক তার সাথে কন্ট্যাক্ট করেছে এবং তাকে $10,000 দেবার কথা বলেছে, শুধুমাত্র একবার ট্যুর করানোর জন্য। আর এই টাকার পরিমাণ অনেক বেশি। তাই ডিউক ডিলকে বোঝায় তার উচিত এই ট্যুরটা কমপ্লিট করা। সে তাকে বলে, তোমার এবং আমার ফ্যামিলিতে অনেক টাকার দরকার, তাই এই ডিলটা আমাদের মেনে নেওয়া উচিত। ডিল আবার বলে, আমি তোমার সাথে কেন কাজ করব? তুমি আসলে আমার জন্য একটি ব্যাড লাক। এখন এই কথা শুনে ডিউক তাকে বলে, আমি জানি তুমি এই কথা বলে আমাকে দূরে সরাতে চাইছো, কিন্তু এই কাজটা আমাদেরকে করা উচিত। আর তাছাড়াও এই ডিলে তুমি আমায় হেল্প করবে এবং বাকি কাজ আমি নিজে সামলাবো। অবশেষে ডিল এই প্ল্যানে রাজি হয়ে যায়। বেশ কিছু সময় পর ক্যারেন ডিলের সাথে দেখা করতে আসে। ডিল তাকে জানিয়ে দেয় সে তাদের প্ল্যানে রাজি হয়ে গেছে, কিন্তু সে ফ্র্যাঙ্ককে মার্ডার করতে পারবে না, বরং তাদেরকে ঘুরতে নিয়ে যাবে এবং এই অবধি সে করতে পারবে। ক্যারেন তাকে বলে, তুমি যদি এমনটা করতে না পারো তবে ফ্র্যাঙ্ক আমা এবং প্যাট্রিককে মেরে ফেলবে। সে বলে, ছোট্ট প্যাট্রিক সব সময় তোমার সাথে কথা বলতে চায়, এমনকি সে কম্পিউটারের সামনে বসে বসে তোমার উপর নজর রাখে। তোমরা একে অপরের সাথে কানেক্টেড। ডিল এই কথার কোনো মানে বুঝতে পারে না, তাই সে ইগনোর করে এখান থেকে চলে যায়। এরপর এরা সবাই কথা মতো বোট নিয়ে ফিশিং করতে বেরিয়ে পড়ে। কিছুটা যেতেই ডিল আকাশে একটি পাখি দেখতে পায়। ডিলের মতে এটা কোনো ভালো সংকেত নয়, তাই সে তার বোটটা অন্যদিকে নিয়ে যায় এবং এরপর এরা দুজন ফ্র্যাঙ্ককে মাছ ধরা শেখাতে শুরু করে দেয়। এবং এমন অবস্থায় ফ্র্যাঙ্ক তার ফ্যামিলির সম্বন্ধে আলোচনা করতে শুরু করে দেয়। সে বলে তার এক স্টেপসন রয়েছে, অর্থাৎ প্যাট্রিক, যে সব সময় কম্পিউটারের সামনে বসে থাকে। তার ম্যাথ টিচার সব সময় বলে তার মাথায় অনেক বুদ্ধি রয়েছে, কিন্তু সে কখনোই সেই বুদ্ধি খুঁজে পায়নি। সে যখনই দেখে তাকে একটি কম্পিউটারের সামনে বসে থাকতে দেখে, এমনকি সে কম্পিউটারে একটি গেম খেলে। আর এই গেমে কোনো ইন্টারেস্টিং জিনিস নেই। সে লক্ষ্য করেছে গেমে একটি মানুষ বারবার মাছ ধরতে সমুদ্রে চলে যায়। সে তার ছেলের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্যাট্রিক তার সাথে কোনো রকম কথা বলতে চায় না। এক কথায় বলতে গেলে সে তাকে পছন্দ করে না। ডিল তাকে জিজ্ঞাসা করে, প্যাট্রিক তোমায় কেন পছন্দ করে না? ফ্র্যাঙ্ক এর উত্তরে কোনো কিছুই বলতে পারে না এবং সে বলে সে একদিন এই ছেলেটিকেও মেরে ফেলবে। এখন এই কথা শুনে ডিল খুব রেগে যায়। প্রথমত সে মনে করে মাছ ধরার গল্পটা শুনিয়ে সে তাকে অপমান করছে এবং তার মধ্যে সে তার সন্তানকে মেরে ফেলার কথা বলছে, তাই সে খুব রেগে যায়। সে প্রায় ফ্র্যাঙ্ককে মেরে ফেলার প্রস্তুতি নিয়ে নেয়, কিন্তু তখনই তাদের বড়শিতে একটি বড় মাছ আটকে পড়ে। ফ্র্যাঙ্ক এই মাছটাকে ধরার জন্য সবার প্রথমে এগিয়ে যায়। ডিল তাকে ওয়ার্নিং দেয়, এটা কোনো মাছ নয়, বরং এটা একটা শার্ক, তাই সে এটা হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু ফ্র্যাঙ্ক তার কথা শোনে না। সে বড়শিটা নিজের হাতে তুলে নেয় এবং ঠিক তেমনটাই হয় যেমনটা হওয়ার কথা ছিল। ফ্র্যাঙ্কের হাত থেকে বড়শিটা চলে যায় এবং সে সেই বড়শি সমেত জলের তলায় তলিয়ে যায়। ডিল ফ্র্যাঙ্ককে পরের দিনও ফিশিং করার জন্য আমন্ত্রণ জানায়, কারণ আজকের ফিশিং তার পছন্দ হয়নি। ক্যারেন এই সুযোগে আরও একবার ডিলের সাথে কথা বলে এবং আরও একবার তাকে অফার করে সে যেন ফ্র্যাঙ্ককে মেরে ফেলে। সে বলে এই প্ল্যানে প্যাট্রিকও রাজি আছে। সে চায় ফ্র্যাঙ্কের যেন মৃত্যু হয়ে যায়। এমন কথা শুনে ডিল বেশ চিন্তায় পড়ে যায়। এই সব কিছু ডিউক পাশে দাঁড়িয়ে শুনছিল, তাই সে তাকে প্রশ্ন করে, তুমি কি এই মানুষগুলোকে চেনো? ডিল তাকে জানায় সে অবশ্যই চেনে। এই মেয়েটি তার এক্স ওয়াইফ। এখন এই কথা শুনে ডিউক পুরো ঘটনা জানতে চায়। ডিল তাকে বলে সে যখন আর্মিতে জব করত তখন সে একটি যুদ্ধে গিয়েছিল এবং যুদ্ধের শেষে সে ফিরে আসার পর দেখেছিল তার স্ত্রী নতুন এক ব্যক্তির সাথে অ্যাফেয়ার শুরু করেছে এবং তারপর থেকেই তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং সেই নতুন ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং ফ্র্যাঙ্ক। এরপর সে জানায় ক্যারেন কিভাবে ফ্র্যাঙ্ককে মার্ডার করার জন্য তার কাছে এসেছিল এবং তাকে টাকার অফার করেছে। এখন এই পুরো গল্পটা শোনার পর ডিউক তাকে পরামর্শ দেয়, পরিস্থিতি যেমনই হোক এবং টাকার পরিমাণ যতই বেশি হোক, কাউকে মেরে ফেলা তার মোটেও উচিত হবে না। এখন রাত গভীর হলে ক্যারেন আরও একবার ডিলের সাথে দেখা করে এবং একইভাবে তাকে রিকোয়েস্ট করে সে যেন তার স্বামী ফ্র্যাঙ্ককে মার্ডার করে ফেলে। ডিল তার এই প্ল্যানে রাজি হয়ে যায়, কিন্তু সে কোনোরকম সাহায্যের জন্য নয়, বরং টাকার জন্য এই কাজ করতে চায়। সে বলে, তুমি আমায় টাকা দেবে, আমি অবশ্যই তোমার এই কাজ কমপ্লিট করে দেব। এরপর ক্যারেন এখান থেকে চলে যায় এবং তার কিছু সময়ের মধ্যেই বৃষ্টির রাতে সেই স্যুটবুট পরা মানুষটি এখানে চলে আসে এবং অবশেষে সে ডিলের সাথে দেখা করে। সে বলে, আমার হাতে এমন একটা জিনিস রয়েছে যেটা তোমার জীবন বদলে দেবে।
এবং তুমি জীবনে যেই জিনিসটা চাইছো সেটা পূরণ করে দেবে। ডিল খানিকটা অবাক হয়ে যায়। মানুষটি তাকে বলে, আমার হাতে যেই মেশিনটা রয়েছে এর সাহায্যে তুমি সেই বড় টুনা মাছটাকে ধরতে পারবে। ডিল তার কথায় গুরুত্ব দেয় না। সে বলে সে তার ইকুইপমেন্ট দিয়ে এই বড় মাছটাকে ধরতে পারছে না, কিন্তু এই মেশিনটা কিভাবে এই মাছটাকে ধরতে পারবে। এই মানুষটি তাকে বোঝানোর চেষ্টা করে এবং এমন অবস্থায় সে বলে ফেলে এটাই গেমের নিয়ম এবং আমি হলাম এই গেমের রুলস। ডিল খানিকটা অবাক হয়ে যায়। তার এই মানুষটার উপর সন্দেহ তৈরি হয়, তাই সে তাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কে এবং কি কারণে এখানে এসছো। মানুষটি বেশ ভয় পেয়ে যায়। সে বলে, তুমি এই মাছটাকে ধরো এবং সেই মানুষটিকে মেরে ফেলো না, তাকে জীবিত অবস্থায় ছেড়ে দিও। ডিলের মনের সন্দেহ আরো বেড়ে যায়। সে সঙ্গে সঙ্গে মানুষটির গলা চেপে ধরে এবং তাকে চাকুর ভয় দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি বলো তুমি আসলে কে এবং তুমি কিভাবে আমাদের কালকের পরিকল্পনাগুলো জানতে পারলে। মানুষটি তাকে বলে, তুমি আমায় মারতে চাইলে মারতে পারো, কিন্তু আমি আমার কর্তব্য পালন করছি যেটা গেমের মধ্যে রয়েছে। আর এই বলে এই মানুষটি ডিলকে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে, আমরা যেই আইল্যান্ডে রয়েছি এটা আসলে এক্সিস্ট করে না। এটা একটি কাল্পনিকভাবে তৈরি গেমের লোকেশন এবং এই লোকেশনে বিভিন্ন রকম গেম রয়েছে। কখনো টুনা মাছ ধরতে হবে এবং কখনো বিড়াল ধরতে হবে এবং কখনো নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই সব কিছুই একটা গেমের মিশন। সে বলে, এই সব কিছু একটি ছোট্ট ছেলে ডিজাইন করেছে এবং একইভাবে তুমিও বাস্তবে নেই, তোমাকে ডিজাইন করে তৈরি করা হয়েছে। সে বলে, গেমের প্রথম মিশন হলো মাছটাকে ধরা এবং দ্বিতীয় মিশন হলো মানুষটিকে মার্ডার করা। ডিল কিছুই বুঝতে পারে না। এইসব কথা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এই মানুষটি চুপ থাকে না, বরং সে তার কথা কন্টিনিউ বলে যায়। সে বলে, এই গেমের নিয়ম প্রথমে এটাই ছিল যে এখানকার কোনো মানুষকে মার্ডার করা যাবে না, কিন্তু এখন সেই নিয়ম চেঞ্জ হয়ে গেছে। আর এটা আমি জানি না এই নিয়ম কেন পরিবর্তন করা হচ্ছে এবং কে এই নিয়ম পরিবর্তন করছে, কিন্তু আমার কর্তব্য এই নিয়ম তোমাকে বোঝানো, তাই আমি এখানে চলে এসেছি। ডিলের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। সে একটা জিনিস অনুভব করে, সে এতদিন এখানে রয়েছে, কিন্তু কিভাবে সে এই আইল্যান্ডে আসলো সেই সব কিছুই তার মাথায় নেই। পরের দিন সকাল হলে ঠিক 5টার আগেই ডিলের ঘুম ভেঙে যায়, কিন্তু সে লক্ষ্য করে 5টা যতক্ষণ না বাজছে ততক্ষণ সে বিছানা থেকে উঠতে পারছে না। ডিলের মনে হয় এতক্ষণ তার সাথে যেই মানুষটি ছিল সে সব কিছু তার স্বপ্ন ছিল, কিন্তু সে যখন বিছানা থেকে উঠে সামনের টেবিলে পৌঁছায় সেখানে সে সেই মানুষটির দেওয়া একটি কার্ড দেখতে পায়। সে বুঝতে পারে এই সব কিছু তার স্বপ্ন ছিল না, বরং তার সাথে সত্যি ঘটেছে। ডিল সঙ্গে সঙ্গে এই আইল্যান্ডের ম্যাপটা মন দিয়ে দেখে এবং সে একটা জিনিস প্রথমবার লক্ষ্য করে, এই ম্যাপের চারপাশে আর কোনো ম্যাপ নেই, শুধুমাত্র সমুদ্র এবং সমুদ্রই রয়েছে। এই প্রথমবার অনুভব করে হয়তো সেই মানুষটির কথা সত্যি, সে সত্যিই কোনো গেমের মধ্যে রয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব। যাই হোক, ডিলের মাথা থেকে শান্তি জিনিসটা চলে যায়, কারণ সে এমন একটা জায়গায় রয়েছে যেখানে সে নিজের ইচ্ছেই কিছুই করতে পারবে না। সে সেগুলোই করছে যেগুলো অলরেডি সেট করা হয়েছে, আর এই সব কিছু ভেবে তার মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। পরের দিন সকাল হতেই ডিল তার গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। সে এখন যে করেই হোক নিজেকে বিশ্বাস করাতে চায় এই লোকেশনটা সত্যিই বাস্তবে রয়েছে, কিন্তু তবুও তার মনে হয় এটা সত্যিই বাস্তবে নেই এবং সে একা একাই নিজের সাথে কথা বলতে শুরু করে দেয়। এখন এইসবের মধ্যে ডায়নার ছোট্ট ছেলেটা এখানে চলে আসে এবং সে ডিলকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি তোমার নাকি একটি কাজের জন্য ছেলে দরকার, তাই আমি সেই কাজ কি করতে পারি। কিন্তু ডিল বলে, আমি তোমার সাথে কাজ করব না, কারণ এখানে যা যা হচ্ছে সবকিছুই পূর্ব পরিকল্পিত, কিন্তু আমি সেটাই করব যেটা আমি প্ল্যান করেছি, অর্থাৎ আমি এই গেমের নিয়মটা চেঞ্জ করব। আসলে এটা একটা গেম, সেটা ডিল মেনে নিতে পারছে না। তার মনের মধ্যে ইগো তৈরি হয় যে সে যে করেই হোক প্রমাণ করে ছাড়বে এটা বাস্তবে ঘটছে। তাই সে এখান থেকে চলে যায় এবং লোকাল মার্কেটে যায় এবং সেখানে গিয়ে দোকানদারকে বেশ কিছু প্রশ্ন করে, যেমন এই লোকেশনটা ম্যাপে কেন ভালোভাবে দেওয়া নেই, একইভাবে আশেপাশের কোনো লোকেশন ম্যাপের মধ্যে নেই কেন। এরপর ডিল সোজা রিডকে কল করে, অর্থাৎ সেই মানুষটি যে স্যুটবুট পরে তার সাথে দেখা করতে এসেছিল। সে কনফার্ম করে এই মানুষটি আসল কিনা। তার কোম্পানি তাকে জানায় এই মানুষটি বাস্তবে রয়েছে, কিন্তু পরের মুহূর্তেই তার ফোনটা কেটে যায়। এরপর বাড়ি যাওয়ার পথে ডিলের সাথে দেখা হয় সেই বারটেন্ডারের সাথে, যার নাম জ্যাক, এবং বিল তাকেও এই আইল্যান্ডের সম্বন্ধে জিজ্ঞাসা করে। সে জিজ্ঞাসা করে সে কিভাবে প্রতিটা ঘটনা জানতে পেরে যায়, একইভাবে এই আইল্যান্ডে সে কতদিন ধরে রয়েছে। কিন্তু জ্যাক এই প্রশ্নের উত্তর দেয় না, বরং তাকে বলে তোমার উচিত ফিশিং করতে যাওয়া এবং সাথে কোনো ট্যুরিস্টকে তুমি নিয়ে যাবে না। আসলে রুলস অনুযায়ী প্রথম ধাপে শুধুমাত্র ফিশিং করতে হবে, কোনো মানুষকে মার্ডার করলে হবে না। এই জিনিসটাই জ্যাক তাকে মনে করিয়ে দেয়। ডিল বুঝতে পারে মানুষটিও এই খেলার সাথে যুক্ত রয়েছে, আর এইসব ভেবে সে এখন পাগলের মতো হয়ে যায়।
অন্যদিকে প্যাট্রিককে দেখানো হয় যে তার বাবা ধারালো অস্ত্রটা নিয়ে খেলা করতে ব্যস্ত থাকে। একই সময় ক্যারেন যখন সকালে ঘুম থেকে ওঠে, সে দেখে তার স্বামী ফ্র্যাঙ্ক আহত অবস্থায় টয়লেটে পড়ে রয়েছে এবং চারিপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই কাজ স্বয়ং ডিউক তার ভাড়া করা গুন্ডাদের দিয়ে করিয়েছে, যাতে ফ্র্যাঙ্ক তাদের সাথে মাছ ধরতে না আসে। এবং এই ঘটনা যখন ডিল জানতে পারে, সে খুব রেগে যায়, কারণ প্রত্যেকটা জিনিস তাদের নিয়ম অর্থাৎ গেমের নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে, যেটা তার মোটেও সহ্য হচ্ছে না। তাই সে তার চিন্তাগুলো দূর করার জন্য নেশা করতে শুরু করে দেয় এবং তারপর সমুদ্র সৈকতে গিয়ে একা চুপচাপ বসে থাকে। এবং এমন অবস্থায় রিড নামের সেই মানুষটি আরও একবার ডিলের সাথে দেখা করে। সে বলে, তোমার মাথায় কি চলছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি নিজেকে পাগল মনে করো না। আমি এবং তুমি একটি গেমের মধ্যে রয়েছি এবং আমরা দুজনই সেই গেমের অংশ, কিন্তু আমি এটা জানি না এই গেমটাকে তৈরি করেছে। ডিল বলে, আমি জানি এই কাজ আমার ছেলে প্যাট্রিক করেছে। সে চায় তার বাবা যাতে ফিরে আসুক এবং সেই মানুষটিকে মেরে ফেলুক যে তাকে অত্যাচার করছে। এখন এখানে আপনার মনে অনেক প্রশ্ন তৈরি হবে যে কি করে একটি মানুষ গেমের মধ্যে প্রবেশ করতে পারে। তো এটাই আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখন রিড এই কথা জানতে পেরে সে ডিলকে বলে, যদি এমনটাই হয় তবে গেমের নিয়ম ভাঙতে আমি রাজি আছি, কারণ আমাদের নির্মাতা যদি কাউকে মার্ডার করতে চায় তবে নিয়মের বাইরে গিয়েও আমি সেই কাজ করতে রাজি আছি। ডিল বলে, আমিও এমনটাই করতে চাই। আমার সন্তান যেটাতে খুশি হবে সেটাই আমি করতে চাই। এদিকে ক্যারেন ফ্র্যাঙ্ককে আহত অবস্থায় সেই বোটের কাছে নিয়ে আসে এবং ডিল ফিশিং করার জন্য তাদের বোটটাকে রেডি করে ফেলে এবং এই সব কিছু ডিউক দূরে দাঁড়িয়ে দেখতে থাকে। সে তাদের সাথে যায় না এবং একটার সময় ডিল তাদের এই যাত্রা শুরু করে দেয়। আসলে প্যাট্রিক নামের ছেলেটি তার বাবাকে সব সময় কাছে রাখার জন্য সে এমন একটি গেম বানিয়েছিল যার মধ্যে তার বাবা রয়েছে এবং প্রতিনিয়ত সে এই গেম খেলত শুধুমাত্র তার বাবাকে অনুভব করার জন্য। কিন্তু আস্তে আস্তে সময় কাটতে থাকে এবং তার সৎ বাবা তাকে টর্চার করতে শুরু করে দেয়। তাই সে এই গেম মডিফাই করে ফেলে এবং সেখানে এমন একটি আপডেট নিয়ে আসে যার সাহায্যে সে তার সৎ বাবাকে মার্ডার করতে চায় এবং এই মার্ডার করার দায়িত্ব সম্পূর্ণ তার আসল বাবার ওপর দিয়ে দেয়, যেটা গেমের একটি ক্যারেক্টার। এমনকি এই পর্যন্ত নয়, ছোট্ট প্যাট্রিকের মনে একটা সংশয় ছিল, আর সেটা হলো তার এই ডিসিশন কতটা সঠিক। তাই সে গেমের মধ্যে তার বাবার ক্যারেক্টারের মধ্যে ভাবনা চিন্তা করার জন্য আলাদা ফিচার্স যোগ করেছিল, যাতে করে তার বাবা ভেবে চিন্তে এই মার্ডার করার ডিসিশনটা নিতে পারে, কারণ সে শিওর ছিল না মার্ডার করাটা সঠিক হবে না ভুল হবে। আর এই কারণে পুরো গেমের মধ্যে ডিল একমাত্র ছিল যে ভাবনা চিন্তা করতে পারে এবং রুলস ভাঙতে পারে। কিন্তু বর্তমানে ডিল ডিসিশন নিয়েছে সে ফ্র্যাঙ্ককে মার্ডার করবে, আর এটাই তার ফ্যামিলির জন্য ভালো হবে। এখন বোটের মধ্যে ডিল মাছ ধরার জন্য সবকিছু রেডি করে ফেলে এবং এমন অবস্থায় সে দেখতে পায় এই বোটে তার বান্ধবী ডায়নার ছেলে স্যামসাং রয়েছে। আর এটা একটা চিন্তার বিষয়, কারণ এই ছেলেটি তাদের এই প্ল্যান নষ্ট করতে পারে। তাই সে এই ছেলেটিকে এই বোটটাকে কন্ট্রোল করার দায়িত্ব দেয় এবং তারপর সে মাছ ধরা শুরু করে দেয়। কিছু সময় পর বড়শিতে একটি বড় মাছ আটকে যায়। ফ্র্যাঙ্ক যে কিনা এখানে বসেছিল সে আগের থেকে খুব বেশি আহত এবং নেশা করেছিল এবং এমন অবস্থায় ডিল সেই বড়শিটা ফ্র্যাঙ্কের হাতে ধরিয়ে দেয়, যার ফলে খুব সহজেই ফ্র্যাঙ্ক সেই বড়শির সাথে জলের মধ্যে ডুবে যায় এবং মাছটা তাকে টানতে টানতে একদম সমুদ্রের গভীরে নিয়ে যায় এবং এমনভাবেই তার মৃত্যু হয়ে যায়। আর এমনটা করাতে এটা দেখতে অনেকটা অ্যাক্সিডেন্টের মতো লাগে এবং তাদের এই প্ল্যানও সফল হয়ে যায়। কিন্তু এটা একটা কল্পনা, এটা গেমের মধ্যে হয়ে চলেছে এবং প্যাট্রিকের মনের মধ্যে হয়ে চলেছে। তাই বাস্তবে ফ্র্যাঙ্ককে স্বয়ং ছোট্ট প্যাট্রিক মার্ডার করে ফেলে। আর এখান থেকে আমরা প্রথমবার জানতে পারি ডিল বাস্তব জীবনে অনেক আগেই মরে গেছে। সে যখন যুদ্ধে গিয়েছিল তারপর সে আর ফিরে আসেনি, তার মৃত্যু সেই যুদ্ধেই হয়ে গিয়েছিল। আর এই কারণেই প্যাট্রিক এই গেমটা বানিয়েছিল শুধুমাত্র তার বাবাকে কাছে রাখার জন্য। এখন বর্তমানে এই মৃত্যুর খবর প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ে এবং ছোট্ট প্যাট্রিককে একজন মানসিক রোগী হিসেবে স্পেশাল হসপিটালে ভর্তি করা হয়। এদিকে কল্পনার জগতে ডিল আরও একবার ক্যারেনকে আপন করে নেয়, কারণ এটাই তার ছেলের শেষ ইচ্ছে ছিল। সে দেখতে চেয়েছিল তার পুরো ফ্যামিলি যেন আবারও আগের মতো এক হয়ে যায় এবং তার পরের মুহূর্তেই ক্যারেন গায়েব হয়ে যায়, কারণ ক্যারেনকে নিয়ে চরিত্র এই পর্যন্তই তৈরি করা হয়েছিল। এরপর ডিলের কাছে একটি কল আসে এবং এই কলে স্বয়ং প্যাট্রিক থাকে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, আমি কি খুব খারাপ কাজ করে ফেলেছি? ডিল বলে, মোটেও না, তুমি যেটা করেছো একদম সঠিক কাজ। আর এই বলে ডিল বেশ ভাবুক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এই গেম তৈরি করলে, কিন্তু তোমার চরিত্র এখানে কোথায়? আমি তোমায় দেখতে চাই।
প্যাট্রিক কথা দেয় সে অবশ্যই তার কাছে আসবে, আর এই বলে সে ফোনটা কেটে দেয় এবং এর পরের মুহূর্তেই চারিপাশে প্রতিটা জিনিস অটোমেটিকভাবে চেঞ্জ হতে শুরু হয়ে যায়। অবশেষে আমরা দেখতে পাই ছোট্ট প্যাট্রিক সেই সমুদ্র সৈকত দিয়ে দৌড়াচ্ছে শুধুমাত্র তার বাবার সাথে দেখা করার জন্য, এবং একটার সময় সে তার বাবাকে জড়িয়ে ধরে এবং এদের দুজনের চোখে জল চলে আসে। যদিও এটা গেমের মধ্যে, কিন্তু প্যাট্রিক এতে খুব বেশি শান্তি পায় এবং এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভির গল্পটা ভিন্ন টাইপের ছিল। এখানে দেখানো হয়েছে ছোট্ট প্যাট্রিক তার বাবাকে কতটা ভালোবাসে, তাই সে এত ছোট্ট বয়সেও শুধুমাত্র তার বাবাকে কাছে পাওয়ার জন্য এত বড় একটা গেম তৈরি করে ফেলেছে, যেটা এই বয়সে তৈরি করা খুবই অসম্ভব একটি ব্যাপার। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।